প্রথম দিনেই বাজিমাত। হাওড়া স্টেশনের প্রায় গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে, সাধারণ মানুষ কিন্তু সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। তবে এরই মাঝে হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান এবং বিবাদীবাগ হয়ে একদম যাচ্ছে স্প্ল্যানেড। তবে তারই মাঝে কতটা নিরাপদ এই হাওড়া ব্রিজ? 15ই মার্চ ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। মেট্রো পরিষেবা চালু হওয়ায় হাওড়ার উপর চাপ কতটা কমবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দশক আগে 2004 সালে শেষবার হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। কলকাতা ট্রাফিক পুলিশের পরিসংখ্যান বলছে হাওড়া সেতুর উপর দিয়ে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মিনিটে 550টি গাড়ি চলাচল করে। তাই প্রায় 80টি পর এই সেতুর স্বাস্থ্য অবিলম্বে খতিয়ে দেখা দরকার। চাপ তো অবশ্যই কমে গেছে অলরেডি, কমবে না, কমে গেছে অলরেডি। ভবিষ্যতে আর যখন পুরো সেকশন চালু হবে অনেকগুলো ইম্পর্টেন্ট এরিয়া এটা কভার করছে, যেমন হাওড়া ময়দান আছে, আপনার হাওড়া স্টেশন রয়েছে, করুণাময়ী বাস স্ট্যান্ড রয়েছে, স্প্ল্যানেডের মতো স্টেশন রয়েছে। স্প্ল্যানেড একটা জাংশন বলতে পারেন, যেখানে নর্থ সাউথ মিট করছে, আপনার যোগা বিবাদীবার মিট করবে। ওই করিডোরের মধ্যে আমাদের ইমেটোটাও থাকবে, ইস্ট ওয়েস্টও থাকবে। সুতরাং যাত্রী পরিষেবার ক্ষেত্রে তো সুবিধে যাত্রীরা তো পাবেনই, একই জায়গা থেকে একটা ট্রেন। হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। তাদের অনুমান, মেট্রো পরিষেবা চালু হওয়ায় রবীন্দ্র সেতুর উপর চাপ অবশ্যই কমবে। হ্যাঁ, অবশ্যই চাপ কমবে। যেভাবে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা বাসগুলো যেত, তো জ্যামের জন্য সেভাবে অনেকটাই হালকা হবে, আর পরিষেবা খুবই সুন্দর আপাতত। মনে তো হচ্ছে কমবে। মেট্রো অনেক কলকাতার তো বাই রোড যাওয়ার থেকে মেট্রোতে যাওয়া তো অনেক বেটার, ট্রাফিক অনেক কম হবে, অনেক চাপ কমবে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট মেট্রো বড় ভূমিকা নিলেও পণ্য পরিবহনে 600 মিটার দীর্ঘ এবং 23 মিটার চওড়া হাওড়া সেতুই শেষ কথা, এটা এক প্রকার নিশ্চিত। তবে ভবিষ্যতে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত, বউবাজার পর্যন্ত বিভিন্ন রকমের মেট্রো যোগাযোগ আরো বেশি সুন্দর হলেও তাতে কিছুটা হলেও এই হাওড়া ব্রিজের সাধারণ মানুষের চাপ যে কমবে সেটা এক প্রকার বলাই বাহুল্য। তবে পুরোপুরি যে কমছে না সেটাও এক প্রকার নিশ্চিত। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে আমি দেবরাজ, এনকেটিভি বাংলা।